আবার মেয়র সাহেব যে হেডলাইন দিয়েছেন বক্তৃতার, সাংঘাতিক হেডলাইন, কথা কয় না গা। উনি বললেন যে আমি তো কোরআন হাদিস তেমন জানি না, হুজুররা জানে তারাই বলুক। কত অরিজিনাল কথা, কথা কন। আবার দরুদ শরীফ পড়বার বললাম, কেউ কেউ বলল যে দ্বিমত আছে। দরুদের মধ্যে নয় দ্বিমত থাকলো, কিন্তু কোরআনের আইনের ব্যাপারে তো দ্বিমত থাকার কথা নয়। কতক্ষণ কোরআন যে আইনগুলো আছে তার মধ্যে দ্বিমুদ্দার থাকবে। ওর ওই 1200 বার যদি হজ করে আর মুক্তি যদি 1200 বার হয়, ওর জান্নাত নাই। কথা বলেন। এই টুপি আলা আপনি কথা বললেন না, গাইতে এই ফর্সা করে। এই আপনি 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 এই যে ওই যে মাথার রুমাল তার ওই পারোটা, আপনি আপনি পেছনে তাকালেন আপনি। হ্যাঁ, আপনি কথা বললেন না কেন? হ্যাঁ জোরে বলেন ঠিক, আরো জোরে বলতে হবে ঠিক। আগে আসেন, চাপে আসেন, সব চাপে আসেন। বক্তৃতা শুনবার তাহলে চাপে আসা লাগবে, সব চাপে আসেন। আপনারা বক্তার দাওয়াতও দিবেন, আবার বক্তৃতার আগে ব্রেক ধরবেন। হ্যাঁ, এই মঞ্চ কত নেতা এসে রাজনীতি করে। ওই আর এক মেম্বার বক্তৃতা দিল না যে আমরা রাজনীতি করি, বক্তৃতা দিতে পারি না। ফার্স্টে বলিছে কোন, এই মঞ্চে বলিছে। আপনার তো এগুলো মনে রাখেন না, আমাকে এগুলো 445 জিবি মেমোরি। হাসেন কে? এখানে কথা বলবে আমি মনে রাখতেছি, কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। সংসদে যত কথা হচ্ছে সব রেকর্ড হচ্ছে। পৃথিবীর জমিনে বক্তা, শ্রোতা, নেতা, খেতা, ব্যবসায়ী, চাকরিজীবী, অফিসার, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে যে আমল করতেছে, কথা বলতেছে, সব রেকর্ড হচ্ছে। হুজুররা ইমামতি করতেছে, হুজুরের কলজার মধ্যে কি হচ্ছে। হুজুর যদি কোরআনের পক্ষে কথা না বলে, এই হুজুরের কলজার কি হচ্ছে সেটাও আল্লাহ জানে। তোমার জুব্বা, পাগড়ি, দাড়ি দেখে জান্নাতে দেওয়া যাবে না। তোমার অন্তর কোরআনে আছে নাকি সেটা দেখবে। তুমি অন্তর দিয়ে কোরআন ভালোবাসো না, গাওয়াত 22 ফুটে জুব্বা গাওয়াত দিয়ে মানুষের দেখাচ্ছ আমি জিবরাইল। তোর বাটাম যদি না ফাটাই কি করছি? ভাই আমাকে এই চেয়ারটা সরে একটু, এই হাত ছাড়া একটা প্লাস্টিকের চেয়ার দেন তো, দেন তো, দেন দেন তো। একটা না 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 না, ছাপা হবে না না, এটা খুব নরম তো, সমস্যা। যাই হোক, ধন্যবাদ। যারা বাইরে ঘোরাফেরা করছেন খুব তাড়াতাড়ি চলে আসেন, আর যারা সাইড দিয়ে যাবেন কোনো কথা হবে না, না যা আছে থাক। ওই জায়গা গরম করতে বহু খাটনি হবে। যে মানুষ আছে, এই মানুষ যদি ভালো হয়, পুরো খেতলাল থানা দখল হবে। কিন্তু ভোটের দিনে কেউ ভোট দিবার যায় না, টাকা খায় আর একজন ভোট দেয়। 1500 বছর আগে তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে যুদ্ধ হচ্ছে রসুলের এবং সাহাবী, আবার বিরোধী দল কাফের। ওটা হলো বদরের যুদ্ধ, ওহুদ, খন্দকের যুদ্ধ। কি হুজুর? ওটা হলো তরবারির যুদ্ধ। আজকে বাংলাদেশ হচ্ছে ভোট যুদ্ধ, একই যুদ্ধ। তারা তরবারি নিয়ে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন, আর আমরা ভোট যুদ্ধ দিয়ে ইসলাম বিজয় করতে পারি না। তাহাজ্জুদ মারান, তাহাজ্জুদ পড়েন আপনি, আপনি ইসলামের বিরুদ্ধে ভোট দেন আর তাহাজ্জুদ পড়েন। আমি আপনাদেরকে বলতে চাই, আমার হাতে দেখছেন কি? এটা কার কিতাব? দিয়েছে কাদের উপরে? মানুষের উপরে। হ্যাঁ,
মানুষের উপরে দিয়েছে, নাজিল করছেন আল্লাহ। মানুষ এটা দিয়া দুনিয়ায় শান্তি কামাই করবে, আখিরাতে মুক্তি পাবে, তাই না? কোরআন দিয়া মানুষ দুনিয়ার শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, এটা যে আল্লাহর চিন্তা। তাহলে কোরআন আমাদের সকল জায়গায় মানতে হবে, তাহলে কোরআন আমাদের দুনিয়ায় শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে। কথা ঠিক কিনা? তাহলে সেই কথাটা আল্লাহ তাআলা আরবিতে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা আবার দুই প্রকার। কয় প্রকার? একটা সুচিন্তা, একটা দুশ্চিন্তা। কথা কন। সুচিন্তা আমাকে সব সময় করতে হবে, কিন্তু দুশ্চিন্তা থাকবে না যদি কোরআন মানি। এই কোরআন শরীফে 6666টি আয়াত, 2-4 আয়াত হাফেজ সাহেবরা গুনে হয়তো দেখেছেন, কম বাড়া থাকতেই পারে, আছেও তাই। কিন্তু পুরো কোরআন অনুধাবন করার জন্য বাবা ই কুয়ানা কুমে দাতরা এই কয়জন মানুষ বুঝলি হলো, বাইরে এত দেওয়া লাগবে না, এইদের বুঝতে হবে কথাটা। সাউন্ড দেওয়া কাম হবে না, টুপি দেওয়া কাম হবে না, কথা বুঝতে হবে। আল্লাহ নিজে বলছেন যে আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, তোমরা যদি মানতে পারো, ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। আল্লাহর এই কথার উপর আর কোনো মূল্যবান কথা আছে? আছে? কোন আছে? আহা হা, কি দামি কথা আল্লাহ বলছেন। তাহলে যদি কোরআন মানলে ভয় না থাকে, দুশ্চিন্তা না থাকে, এটা হলো পজিটিভ কথা, তাহলে আর নেগেটিভ কি হবে বলেন? জানেন না? ভালোর নেগেটিভ কি? ভালোর নেগেটিভ মন্দ কি? অন্যায়ের নেগেটিভ অন্যায়। এই কথাগুলো শিখতে হবে। কোরআন বুঝলে কোরআনের বক্তৃতা দিতে বেশি বুদ্ধি লাগে না, যার চলের জোর আছে এমনি বলা যাবে। কিন্তু কোরআন বুঝতে গেলে আমাকে জ্ঞান থাকতে হবে। কোরআন মানুষ বুঝতে গেলে নেগেটিভ পজিটিভ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি বুঝতে পারলেন কোরআন মানলে ভয় নাই, কোরআন মানলে চিন্তাও নাই, দুশ্চিন্তা নাই, তাহলে এটা পজিটিভ হলো। তাহলে নেগেটিভ হলো যদি না মানি তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। এটা হলো নেগেটিভ, তাই না? কি বুঝতে পারছেন তো আপনারা? একটু ফিডব্যাক রিপ্লাই দিবেন ভাই, আমি তাহলে বুঝবো যে আপনারা কথাটা বুঝছেন। আপনাদের বুঝা বেড়াচ্ছি, আপনি যদি চুপ করে দাঁড়িয়ে লেগে থাকেন, আমি কোরআন নিজেরা বুঝতে পারবো না, বুঝাতেও পারবো না। ভাই আপনি এইদিকে আগে আসেন তো, আপনি সোজা হয় এদিকে আসেন তো, আপনি তেরে হয় ওই দিক লুকাচ্ছেন গা। হ্যাঁ এইদিক হয় বসতে থাকবে, আপনার ভালো করে হুঁকারি ধরবেন আপনি না। আপনি চাইতে একটা কথা কতেন তখন যে ধরে নিয়ে দেবি, কেন বলবেন ওই কথা? আপনি কোরআনের পক্ষে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন তারপরেই নেগেটিভ আয়াতটা হলো, কেউ যদি কোরআনের কথা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, তাহলে ওই ব্যক্তিরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে পুরো কোরআন বুঝতে গেলে আমাদেরকে
নৈবেত্তিক হারে টিক চিহ্নের মাধ্যমে বুঝতে হবে। যেহেতু বাংলাদেশে 18 বছর হলে প্রায় নৈবেত্তিকের পরীক্ষা চলতেছে, বাংলাদেশের যুবকেরা ছাত্রেরা তেমন আর পড়া লাগে না, সারাদিন রাত 24 ঘন্টা টাচ মোবাইল টিপে ঠেলে ফেলে দিয়ে হলত গেল। প্রশ্ন দেখে দাঁতি লেগে গেছে, লিখবো কি? লেখার তো দরকার নেই, টিক চিহ্ন। আন্দাজে 22টার মধ্যে 16টা টিক দিছে, আন্দাজে, তাই 13টাই ঠিক। এই ছাত্র আর পড়বি? কোন এই ছাত্র পড়বে? পড়বে না, পড়বে না। তাহলে এইরকম নৈবেত্তিক যে পরীক্ষা হবে, নৈবেত্তিক যে মানুষের ব্রেন হবে, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে অতীত ভবিষ্যৎ নয়, পুরো কোরআন বর্তমান কাল। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে বুঝার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। বান্দা, তোমরা যদি পুরো কোরআন বুঝতে চাও তাহলে দুটা প্রশ্ন তোমরা শোনো। 1 নাম্বার, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনাদের সামনে যদি টিক চিহ্ন দিতে বলি, কোনটা টিক চিহ্ন দিবেন বলেন তো? এটা জান্নাতে, এটা প্রশ্ন হলো, পুরো তেলাওয়াত করা লাগবে। জান্নাতে কি? কোরআন মানলে জান্নাতি, এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, না মানলে জাহান্নামী। টিক চিহ্ন দিতে হবে, কোরআন মানলে জান্নাতি, এখানে টিক চিহ্ন দিতে হবে। তো সেই কথাটা আপনাদের সবার বলা লাগবে, জোরে বলুন ঠিক কিনা? কোরআন মানলে তাতে কি দিবেন? টিক চিহ্ন। সবাই দিবেন তো? কারা কারা হাত তোলেন তো দেখি, কারা কারা দিবেন? এই যে কালো কোট তোলেন, হ্যাঁ তোলেন, হ্যাঁ নামান হাত। সবাই তো? তাহলে আপনার সবাই পাস। সুবহানাল্লাহ। এটা নৈবেত্তিক হলো, উত্তর হয়ে গেল সবাই পাস। আচ্ছা, এই বক্তৃতা আমি দিলাম, আল্লাহ দিয়েছেন আগে, তারপরে আমি দিলাম। এখন আমি আপনাদেরকে দায়িত্ব দেব, আগামীকাল সন্ধ্যায় আসরের পর থেকে ছেলে পেলে, বউ, পুত্রবধূ যারা আছে বাড়িতে, সবাইকে বলবেন যে আজ মাগরিবের পর তোমাদের পরীক্ষা নেব। ভাই আপনি এখানে আসেন, ভাই এই হাকিম ভাইকে এখানে দেন তো, এখানে দেন তো, হ্যাঁ এখানে তাই চেয়ার রেখে দেন তো বাবা, দেয়, হ্যাঁ বসুন, হ্যাঁ বসুন। তোমাকে একটা পরীক্ষা নেব ভাই, একটু পেছন হারিয়ে দিয়ে ভাইরা দেখে ভাবেন না তো, সেই তাহলে কি হচ্ছে, এই পরীক্ষা হবে আগামীকাল আমাদের বাড়ির মাগরিবের পর। সবার হাতে হাতে একটা করে এক্সারসাইজের খাতা, একটা বল পেন 5 টাকার কিনে দিলেন, বলবেন যে আপনারা, তোমরা আমার বাড়ির সদস্য, সবাই লেখো 1 নাম্বার প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার এই বাড়ির ভেতরে 10 জন সদস্য, 5 জন, 7 জন, 9 জন যারাই আছে, এর ভেতরে যাই পাক্কা বেনামাজির বুড়ানি, পাক্কা বেনামাজির যিনি বুড়ানি, তিনিও ঠিক চিহ্ন দিবেন 1 নাম্বারত। এই কতক্ষণ দিবেন কিনা? আচ্ছা, যিনি ইউনিয়নের চেয়ারম্যান, উনি ভোট ঘরত যায়, যদি 12টা মেম্বার আছে, 9 জন পুরুষ, 3 জন মহিলা, আর উনি একজন, তাহলে কয়জন হলো? 13 জন। 13টা খাতা এক্সারসাইজের, 13টা বল পেন দিয়ে দিল হাতে হাতে। আমার বোর্ডের সদস্যরা, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, নাম প্রশ্ন লেখো, নিজেই প্রশ্ন লেখো। 1 নাম্বার, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। যাই যে মেম্বার জীবনে ঈদের নামাজও পড়ে না, ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে। এই কতক্ষণ? তাহলে এই 13 জন লোক যখন কোরআনের পক্ষে আসবি, পুরা ইউনিয়ন কোরআনের পক্ষে আসতে বাধ্য। হ্যাঁ, উত্তর বলেন। আমি তো রাজনীতি করছি না, তো কোরআনের কথা খবর দেবেন না? আমি তো সেটা বলি ভাই, বলিছি তো। আমি আওয়ামী লীগ বা সরকার না গেলেই হলো, কোরআনের পক্ষে কথা কম কি ভাই, তাই না? আপনারা কথাটা বুঝাবার পারেন। আমাকে কবেন যে
এগুলো কথা যাতে না কোয়া যায়। কি ভাই কথা কোন টাকা? কোরআনের পক্ষে আমার কথা কবার যদি না দেন তাহলে আমি কি বলবো? আমার কোন সেই কথা? রাজনীতি মানে কি? বর্তমানে কথা হলো কি, শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বললেই হলো। ওনাকে আমি 200 বছর রাজত্ব দিয়ে দিছি, 200 বছর উনি চালাক, কোনো টেনশন নেই। কি কথা কোন টাকা? চালাক 200 বছর। আজও যদি আজকে যদি প্রধানমন্ত্রী বলেন যে নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, আরো 100 বছর দিয়ে দেবো। না মানের মরদ নাই শেখ হাসিনা। কথা কোন টাকা? চালাক। আমার কথা কোরআনের পক্ষে আমি কথা বলবো। কোনো রাজনৈতিক দলের বা সরকারের বিরুদ্ধে একটা কথা বলি না। আমার 42 বছর বক্তৃতার বয়স, একটা কথা সরকারের বিরুদ্ধে বলি না। কারণ কি, আমি আছি আপনাদেরকে কোরআনের প্রাইভেট পড়াবেন, আমি কেউ ওগুলো মাথা মেরে মানায় বিপদত পড়ব। এটি শুরু না করতে এক মুন্সি কথাতে গ্রেপ্তার করবি, উনি আবার পাক্কা মুনাফেক। নবীও যদি আর জানাজা করবি বেহেশতে যাবে না। আপনি মনে করেন না বক্তাটি ঠসা হয়ে যাচ্ছে, চোখ দিয়ে সব দেখতেছি আমি। মনে করবে না পিছনা বডি দেখে কবেন যে 8 বছরের সোল চাল হয়। আমার সিনিয়র বক্তায় বগুড়া জেলার 5-6 জেলার মধ্যে নেই। বজলুরও 15 বছরের বড় আমি। 22,000-এর সাথে কমপক্ষে 200 সভা করছি এই জীবনে। বাপের সাথে 10 বছর বক্তৃতা করি। 103 বছর বয়সে আমার বাপ মরিছে। কথা যেটা বলবো কোরআন এর বাহিরে যাবে না। কোরআন বুঝানোর জন্য কিছু যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো। আমি কি বলতেছিলাম বলেন? চেয়ারম্যান সাহেব যদি এই 12-13 জন লোক পরীক্ষা নেয়, তাহলে 13 জনই ইসলামকে কোরআনকে মানতে চায়। কি কথা কোন টাকা? আচ্ছা, দেশের দ্বারা প্রধানমন্ত্রী যিনি, উনি যদি 300 জন এমপির হাতে এই প্রশ্ন দেন, ও টাকুলা মুরাদও কবি 1 নম্বরের দিবিতে ঠিক চিহ্ন দিবিতে কোরআন মানলে জান্নাতি। কতক্ষণ? কোরআন মানলে না মানলে যে জান্নাতি নয় তার বাস্তব প্রমাণ আজকে টাকুলা মুরাদের বউ ওরই নামে মামলা করছে। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের বিরুদ্ধে গেলে কেউ বাঁচার উপায় নাই। তাহলে বাঁচতে গেলে আমাকে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে। তারপরও সহজ করে আমি বুঝাচ্ছি, কবরে নামার সময় আপনাকে এলাকাত কি বলে? মেন হাঁকা, ওটা মাটি দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, এটার অর্থ হলো, হে আল্লাহ, তোমার নাম নিয়ে এই মাইয়াতকে রসুলের দলে উঠাই দিলাম, তাই না? তার মানে কি, রসুলের দলই হলো হক দল। এটার কোনো প্রকাশ ঘটিচ্ছে কবরের মধ্যে, দা রসুলের দলই হক দল। তাহলে মরার পর এটা বুঝে তোর লাভ কি? কথা কয় না বারে? মরার পরে রসুলের হক দল বুঝলো, এক যদি জিবরাইলও জানাজা করে ই বেহেশত যাবে না। ওর বাঁচা থাকতে বোঝা উচিত ছিল। কথা ঠিক কিনা? আমাকে যত ঠোকা দিবেন তত বক্তৃতা মেলতে থাকবি, আর আমি এক লাইনে চলবো। আপনাকে একবার চ্যানেল বলে বৃত্তি পাবো। লিল্লাহে তাকবীর। তাহলে আসুন, নৈবেত্তিকের যুগ, সৃজনশীলের যুগ, আমরা সেই পদ্ধতিতে বক্তব্য শুনবো। পুরো কোরআন 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার ভেতর আমার বাপ কেন বাপের বাপও বুঝাইতে পারবে না। 23 বছরের নবুয়তি জীবনের কোরআন মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা সভা 5 জন বক্তা 5.5-7.5 ঘন্টা দিয়েও মানুষের কিচ্ছু বুঝান যাবে না। অথচ এই কোরআনের ব্যাপারে আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রসুল, কোরআনের একটা কথা যদি আপনি পৌঁছান বাকি রাখেন, কিয়ামতের ময়দানে আপনার নবুয়তের পরিত্রাণ নাই। তাহলে রসুল যদি এরকম ধমক দেয়, তুমি হুজুর, তুমি ইমাম, তুমি বক্তা, তুমি মুফতি, কতগুলো কথা তুমি গোপন করিচ্ছ। হ্যাঁ, কথা বল। মুফতি তুমি হচ্ছ, তোমার কোরআনের ভেতর আহাল্লাল বাইয়া হারামার রিবা
ব্যবসা হালাল, সুদ হারাম, তুমি বলো না তুমি মুনাফিক। তাহলে কোরআনের একটা কথা গোপন করা যাবে না, যাবে? তাহলে আমি এতগুলো কথা আপনাদের কানের ছিদ্র কত, সামান্য একটা কটন দিলে চুলকাবের লাগলে কটনের তুলা কানের চারিদিক গ্যাবত থেকে যায়, কি কথা কন না? আর এই কোরআনের এত পরিধি, বিশাল দুনিয়া, বিশাল আসমান, আরশে আজিম, বিরাট সৌরজগৎ, এই পুরোটা কোরআনের পরিধি তার চেয়েও বড়। এই কোরআন হলো পৃথিবীর সেরা কিতাব, সেরা নবীর কাছে, সেরা উম্মতের কাছে আল্লাহ হাদিয়া পাঠাচ্ছেন। তাহলে এই কোরআন আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে এত বড় একটা কোরআন কিভাবে ঢুকাবো সামান্য ছিদ্র দেয়া? সম্ভব? তাহলে কোরআন আমাকে পড়ে শুনে আমাকে শর্ট করে নিয়েছে, অল্পর মধ্যে আপনাকে বুঝাতে হবে। আমি আপনাদেরকে বলি, জ্ঞানী লোক আপনারা, আমাকে জীবনে আপনারা কোনোদিন দেখেছেন? কেউ দেখেননি, হয়তো ইউটিউবে দেখেছেন। আজকে প্র্যাকটিক্যাল দেখেন, হাকিম ভাই ডেট পায় না, বহু 15 দিন ফোন করে করে আমার থেকে ডেট নেছে। আমি আপনাদের কাছে আসছি, কিছু কথা বলবো। আপনি যতক্ষণ কোরআন শুনবেন, কোরআনের পক্ষে হয়ে বসে থাকবেন, কোরআনের পক্ষ নেবেন আগে, তাহলে আপনার কোরআন শুনে মজা পাবেন। আর যদি মনের মধ্যে গুদগুদি থাকে, নবীর বক্তৃতা শত শত কাফেরের বিশ্বাস হয়নি, ওরকে মনের মধ্যে গুদগুদি আছিল যে বা মানলে নাজাত পামু কি পামু না, সমাজের মানুষ কি বেন কয়, এই যে গুদগুদি আছিল, যার জন্য ওই হাদায়াত হয়নি। আজকেও বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে কোরআনের বিরুদ্ধে, মুখ দিয়ে বলার সাহস পায় না, কিন্তু অন্তর পৌঁছে গেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কোরআন বুঝতে গেলে একটু আমাকে টাইম দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে আস্তে আস্তে ডোজ দেব। সাইড টক থেকে কিছু চাপ দিলে আমার কথা হেরে দেবে। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথা হবে না। আবার দ্বিতীয়বার রিপিট করছি, কে দেশ চালাবি চালা, ওই টেনশনই আমার নেই। আমার টেনশন হলো কোরআনের কথা আমি বলতে পারবো কি পুরাটা, যদি না পারি, নবীর যদি ধমক খাওয়া লাগে আল্লাহর পক্ষ থেকে, আমার কি হবে? কি হবে আমার? এই টেনশনে আমাকে রাত্রে ঘুমাতে দেয় না। আমার ভাইয়েরা, জয়পুরহাট জেলার খেতলাল থানার বাসিন্দা যারা আপনারা আছেন, কোরআন বোঝার জন্য, কোরআন শোনার জন্য আমি একটা আপনাদেরকে যুক্তি দেব। বলুন তো, আপনারা কি প্লাস্টিকের 8 ইঞ্চি পাইপ চেনেন? 8 ইঞ্চি পাইপ, 20 ফুটের পাইপ, প্লাস্টিকের 8 ইঞ্চি 20 ফুটের পাইপ চেনেন না? এই 20 ফুটের পানি, 20 ফুট দিয়ে পানি আসবে, এই পানি 1.5 ইঞ্চি পাইপ দিয়ে কি বের করা সম্ভব? হ্যাঁ, তাহলে আপনারা কিছুই জানেন না। কি কয়? 8 ইঞ্চির পানি 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বের করা সম্ভব? 8 ইঞ্চির মুকুট যদি 7 ইঞ্চির সকেট দিয়ে 7 লাগায়, 7-এর মুকুট যদি 6 লাগা, 5-এর সকেট দিই, 5 ইঞ্চির যদি 4 লাগা, 4-এর সকেট দিই, 4-এর মাথার 3 ইঞ্চি লাগে যদি 2.5 ইঞ্চির সকেট দিই, 2.5-এর মাথার যদি 1.5 ইঞ্চির সকেট লাগে, 1.5 ইঞ্চি ঢুকাই, 8 ইঞ্চির পানি আস্তে আস্তে 1.5 দিয়ে বাড়াবে। কি বাড়াবে কি বাড়াবে না? এইটা আপনাকে এদিক টিউবওয়েল বসানো ভাই, পাইপ পথে না, এই মাটি বোরিং করে একটা লোক টিউবওয়েলের মিস্ত্রি এসে বসাচ্ছে পাইপ, সাবমার্সি বসাবেন, কিন্তু কাটিচ্ছে যেটাতে আলোক করে লাঠি বান্ধা আছে, এটা কোনো 1.5 ইঞ্চি পাইপ, 1.5 ইঞ্চি পাইপ। একটা নতুন লোক এসে দেখে যে পাইপ কমপক্ষে
20-25 ফুট খোঁড়া হয়ে গেছে। ওই লোকটা এসে বলতেছে, কে ভাই তুমি এটি সাবমার্সি বসাবে, কমপক্ষে 4 ইঞ্চি পাইপ ঢুকল লাগবে, তো তুমি 1.5 ইঞ্চি দিয়ে খুঁড়ে কি করবে? কিন্তু 25 ফুট চলে গেছে ভেতরে, কতক্ষণ টাকা, কিন্তু 25 ফিট উপরে আছে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আলোক করিচ্ছে আর খুঁড়িচ্ছে। এই খুব ওর সাথে ঝগড়া লাগিছে, হ্যাঁ তোমার মাথা ঠিক আছে, এই মালিক 4 ইঞ্চি বসাবি, তুমি 1.5 দিয়ে কাটোকা। তখন দরকার হলে ওই মিস্ত্রিরা করবি কি, পুরো পাইপ তুলবি, তোলার পর দেখাবে একবারে মুকত 6 ইঞ্চি পাইপ, লোয়ার স্টিলের পাইপ কাটিয়া সিরিয়া ওষার করে বানাছে বঙ্গা। ওই সকেট লেগে লেগে ওই 1.5 পর্যন্ত পেঁয়াজ দিয়ে আটকাছে, উনি কাটিচ্ছে 1.5 দিয়ে, কিন্তু মুকত আছে 6 ইঞ্চি। হ্যাঁ কতক্ষণ, তাহলে সম্ভব? এখন এই কোরআন আমি নৈবেত্তিকারা আপনাদেরকে বুঝাবো। পুরো কোরআন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি হলাম মুনিব, তোমরা হলে চাকর। মুনিবের কথা অনুযায়ী যদি চাকরেরা কথা না শোনে, একটা যেরকম দুনিয়ার মালিক বেতন দেয় না, আল্লাহ হলেন মুনিব, আমরা হলাম তার গোলাম। তার কথা যদি না মানি, আমাদেরকে কিয়ামতে নয়, দুনিয়াতে পাওনা দেওয়া হবে না, কবরে নয়, হাসরে নয়, মিজানে নয়, পুলসিরাতে নয়, ইভেন হিসাবের পর জান্নাতেও দিবে না। আমাদের 1 নম্বর দায়িত্ব মুনিবের কথা পালন করা। তাহলে এই কথাগুলা কতদিন হলে আমরা জুম্মার নামাজ পড়তেছি, কতদিন হলে বক্তৃতা শুনিচ্ছি, তাহলে কত জায়গাতে ইবাদত করা লাগবে এর তালিকা কোন ইমাম সাহেব দেশে কত না দেশে, যে এই জায়গাত ইবাদত করা লাগবে, এই জায়গাত গোলামি করা লাগবে, ইমামও তালিকা দেয়নি, কোনো বক্তা দেয়নি, ভালো লোক দেয়নি, কেউ দেয়নি, খালি শুধু করছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালি আন্দাজে এই কথা বলে দিলাম, কিন্তু কি কি জায়গাতে ইবাদত করতে হবে এর পুরো ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে, ধরে বল ঠিক কিনা? আল্লাহ রসুল এই কথাগুলিকে শর্ট করে এমন ভাবে বান্দাকে, উম্মতগুলিকে বুঝানো হয়েছে। সেই কথাটা হলো আল্লাহ তাআলা বলছেন কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। যে তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমি বাঁচতে চাই জাহান্নাম থেকে, গ্রহণ করতে হবে রসুলের আদর্শ। কেউ যদি রসুলের আদর্শ গ্রহণ না করে অন্য মানুষের আদর্শ গ্রহণ করে, আল্লাহর ইজ্জতের কসম, জাহান্নাম থেকে বাঁচা তো দূরের কথা, অকারণ নিচে ফেলে দিবি। কতক্ষণ পরিষ্কার কথা কার? তাহলে উত্তম আদর্শ রসুলের, এই রসুলের আদর্শ, রসুলের জীবনটার ভেতরে পুরো কোরআন দেখা গিয়েছে। রসুলের জীবন একটা লাইভ কোরআন, একটা মুবিন কোরআন, একটা জীবন্ত কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভেতর আল্লাহর কথা লেখা আছে, আর রসুলের জীবনটার ভেতরে পুরো কোরআন দেখা গিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে রসুলের কি কি দেখা গিয়েছে? প্রশ্ন আসে না, রসুলের কি কি দেখা গিয়েছে? এখন রসুলের হাদিস আবার আমরা আলোচনা করি। আমার রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল নিজে বলছেন, তোমরা যদি আমার সুন্নাহকে ভালোবাসো, আমার আদর্শ, আমার পথ, আমার কাজ কারবার যদি ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হলো। সুবহানাল্লাহ। আর যদি আমাকে ভালোবাসো, আমি রসুল বলে দিচ্ছি, কানা মাই ফিল জান্নাহ,
আমার সাথে তোমরা বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এখন আস্তে আস্তে কোরআনের ভেতর ঢুকবো, জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিল জান্নাত। বাংলাদেশে যদি বলা হয় 18 কোটি ইমানদারের কাছে যে আর নবীর সাথে বেহেশতে থাকতে কে কে চান, 2 হাত তো তুলবি, পাও যদি ঘুরে তোলা গেল না তাও তুলবি। কি এখন আপনাকে আস্তে আস্তে এখন বিবেকের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুলের সুন্নাহ কি কি, আল্লাহ রসুলের আদর্শ কি কি, এটা কি জানা দরকার আছে না নাই? তাহলে আদর্শ যদি রসুলের 1000 থাকে তাহলে 1 নম্বর আদর্শ কি, 1 নম্বর সুন্নাহ কি, এর তালিকা নাই? তাহলে আমি কি কোন সুন্নাহ মানিচ্ছি? এ মুকুট দাঁড়িয়ে রাখলেন, মেসাক 4টা পকেটে তুলেন, টুপি 3 তালা, পাগড়ি 14 হাত, জুব্বা 22 ফুটে, কত কয়না, আতরের তুলে 2 কানত দুটে, প্রতিদিন খাওয়ার সময় ½ কেজি করে মিষ্টি, কত কয়না। এরপরেও ডান পাও দিলাম মসজিদে ঢুকতে, বাম পাও আগে দিলাম বারানের সময়, কতক্ষণ। তারপরে ঢোকার সময় দোয়া পড়লাম, বারানের সময় দোয়া, গোসলের ফরজ করলাম 3 ফরজ, গড়গড়ে কুলি, সমস্ত শরীর 3 বার ধৌত করা, নাকের নরম হাড্ডি বন্ধ পানি দেওয়া, এগুলো সব করলাম। তাহলে এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সুন্নতের ফরজের বিভিন্ন তালিকা আছে না? তাহলে এই তালিকাগুলো ধরে যদি আমরা বক্তৃতা করি, কথা বলবেন লাগি, তাহলে এক সভা 15 দিন করা লাগবে। 15 দিন করতে পারি। আমার হাকিম ভাই কি এই প্যান্ডেলে খরচ দিবে পারবি? আজকের রাতের জন্য তাও 30,000। তাহলে এটা বুঝতে হবে। তাহলে আপনাদের আমরা খালি ইশারা দেব, কিন্তু বুঝতে হবে আপনার বাড়ির যায়। আপনি বাড়ির যা বুঝিচ্ছেন না, পড়া নাই, চিন্তা নাই, নামাজ নাই, কিছু নাই, আজ যাচ্ছেন যুক্তিবাদিক দেখবেন কিরকম বক্তব্য দেয়। তাহলে আপনি এখন আসেন রসুলের সুন্নাত 1 নম্বর কি। আবার সুন্নাত জানার আগে রসুলকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন, রসুলকে কি দায়িত্ব দিয়েছেন, এটা যদি না বোঝেন রসুলের সুন্নাত আপনি প্রকারভেদ আলোচনা করতে পারবেন না। 1 নম্বর সুন্নাত কি এটা বুঝতে পারবো না, জোরে বলুন ঠিক কিনা। তাহলে আসুন কোরআনকে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি বলো, কোরআন তুমি কি জন্যে রসুলের কাছে এসেছো, আর আল্লাহ কি কারণে কোরআন নাজিল করেছেন, কি উদ্দেশ্যটা কি, আপনি